আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা মাহে মোবারকে ধারাবাহিক দর্শের আজকে দ্বিতীয় দর্শ আপনাদের সামনে উপস্থাপন করছি। আর সেটি হলো রোজার ফজিলত, ফজলুস সাওম। সম্মানিত বন্ধুগণ, রমজান মাসের রোজা এর ফজিলত অনেক অনেক। ইতিপূর্বে আমরা গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে এর ফজিলত সম্পর্কে দুই একটি কথা বলবো। সেটি হলো, মানুষ যখন রোজা রাখে অবশ্যই এখানে তার ধৈর্যের পরিচয় দেয়। আর যারা ধৈর্য ধরে তাদের পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বেহিসাব পুরস্কার দান করবেন। আর এ প্রসঙ্গে হাদিসে এসেছে, সহিহ বুখারী 1894, সহিহ মুসলিম 1151 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, প্রিয় নবী বলেছেন, কুল্লু আমালে ইবনে আদম লাহুর আল হাসানা বিআশরি আমসালিহা। আদম সন্তানের প্রতিটি নেক কাজ তার 10 গুণ বৃদ্ধি করা হয়। ইলা 700 জিফ, 10 থেকে 700 পর্যন্ত তার সওয়াব দেয়া হয়। কিন্তু রোজার বিষয়ে কি? কাল আল্লাহু আজ্জা ওয়াজাল, আল্লাহ রাব্বুল আলামিন রোজা সম্পর্কে বলেছেন, ইল্লা সিয়াম, কিন্তু রোজার প্রতিদান, ফাইন্নাহু লি, কারণ রোজা বান্দা আমার জন্য থাকে, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এর প্রতিদান দেব। কারণ ইন্নাহু তারাকা শাহওয়াতাহু ওয়া তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই মানুষ তার জৈবিক চাহিদা অর্থাৎ তার শাহওয়াত, এবং তার কুপ্রবৃত্তি, তার খানাপিনা সব কিছু পরিহার করে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনই এর প্রতিদান দেবেন। কাজেই সবচেয়ে বড় প্রতিদান হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদেরকে অনেক বেহিসাব দেবেন। এবং হাদিস থেকেও প্রমাণিত হলো যে যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ অফুরন্ত বেহিসাব নিজেই পুরস্কার দেবেন। কি দেবেন একমাত্র আল্লাহই জানেন। কাজেই আপনার আমার উচিত হলো এই রমজান মাসে রোজা রাখা। এবং এ প্রসঙ্গে অনেক হাদিস রয়েছে। যেমন আরেকটি হাদিসে এসেছে যে রমজান মাস যখন প্রবেশ করে, ফতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হয়, অগল্লেকাত আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, ওয়াসুলসিলাতে শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত রয়েছে, হাদিস নম্বর 1764। এবং আরেকটা হাদিসে এসেছে, ইজা কানাত আউয়ালু লাইলাতুন মিন রমাদান, রমজানের প্রথম রাত যখন হয় তখন এই সুফিদাতে শায়াতিন, শয়তানকে বন্ধ করা হয়, ওয়ামারাদাতিল জিন, জিনকে বন্ধ করা হয়, গুল্লাকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, তা আর খোলা হয় না। অনুরূপভাবে জান্নাতের দরজাগুলি খোলা হয়, সেটা আর বন্ধ করা হয় না। আর বলা হয়, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে কল্যাণকামী ব্যক্তি তুমি সামনে অগ্রসর হও, ও ইয়া বাগিয়া শাররে আকসর, আর হে অকল্যাণকামী মানুষ তুমি নিবৃত হও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং আল্লাহ প্রত্যেক দিন প্রত্যেক রাতে তিনি তার বান্দাদেরকে কি করে দেন? জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করেন। ওয়াজালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতেই এটা হয়ে থাকে। ইবনে মাজায়, সহিহ ইবনে মাজায় 1331 নম্বর হাদিসেও বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, আরেকটি হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম ব্রত পালন করবে তার পূর্বের গুনাহ খাতা মাফ করা হবে। অনুরূপভাবে যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায়, ঈমান আনবে যে এটা আল্লাহর ফরজ, সওয়াবের আশা করবে যে আল্লাহ আমাকে সওয়াব দেবেন, এই উদ্দেশ্যে আপনার সিয়াম ব্রত পালন করলে তার পূর্বের গুনাহ মাফ হবে। অনুরূপভাবে ঈমান নিয়ে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করলে অর্থাৎ তারাবির নামাজ পড়লে তার পূর্বের গুনাহ মাফ হবে। আবার কেউ ঈমান নিয়ে সওয়াবের আশায় কদরের রাত জাগ্রত হলে তার পূর্বের গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত রয়েছে। অনুরূপভাবে
আরেকটা হাদিসে এসেছে ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরি উতাকা, প্রত্যেক দিন ইফতার করার সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, ও যালিকা ফি কুল্লি লাইলা, এবং এটা প্রত্যেক রাতে হয়। ইবনে মাজাহ এই হাদিস বর্ণিত রয়েছে। আর যারা রোজা থাকবে তারা সিদ্দিকিন শুহাদা তাদের সঙ্গে জান্নাতে বসবাস করবে, তাদের হাসর নাসর তাদের সঙ্গে হবে। যেই হাদিসটিও ইবনে হেব্বানে 358 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। as-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রোজা এবং কোরআন তেলাওয়াত এটা আল্লাহর কাছে সুপারিশ করবে। কাজেই কোরআন তেলাওয়াত বেশি করে করবেন এবং রমজান মাসে রোজা রাখবেন। যেই হাদিসটিও মুসনাদে আহমদে বর্ণিত রয়েছে 6626 নম্বর হাদিসে। এরকম অনেক ফজিলতের কথা বলা হয়েছে। আরেকটা হাদিসে এসেছে লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুমা, রোজাদার দুইটি খুশি সংবাদ আছে, সে খুশি হয়। ইজা আফতারা ফারিহা বিফিতরি, যখন সে ইফতার করে তখন ইফতারের মাধ্যমে সে খুশি হয়। ও ইজা লাকিয়া রাব্বাহ, আর যখন তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে তখন ফারিহা বিসওমি, রোজা থাকার কারণে আল্লাহ যে প্রতিদান দেবেন এই জন্য করে তার সেই প্রতিদান পেয়ে সে খুশি হবে। আসুন আমরা সেই রমজান মাসে রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের দান করেন। কারণ রোজাদাররা কিয়ামতের দিন একটি জান্নাত দিয়ে, এই একটি দরজা দিয়ে, জান্নাতের একটি দরজা দিয়ে প্রবেশ করবে। সেই দরজাটার নাম হলো আর রাইয়ান। এই রাইয়ান দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। এই হাদিসটিও সহিহ বুখারী মুসলিমে বর্ণিত রয়েছে। সহিহ বুখারী 1896 এবং 1152 নম্বর হাদিস সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। আসুন আমরা আল্লাহর ওয়াস্তে রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।